কথা হয় স্বপ্ন ছোঁয়ার, কেউ কেউ আকাশ ছুঁতে চায়। মানুষ ভেদে স্বপ্নের দৈর্ঘ্য এক এক রকম হয়, কারোটা ছোট কারোটা বড়। তবে মানুষ আকাশ ছুঁতে না পারলেও আকাশের কাছাকাছি যাওয়ার আপ্রাণ চেষ্টা দেখা যায় সর্বকালেই। নভোচারী স্বপ্নযাত্রীরা সেই পথে হাঁটেন। জমিন থেকে আকাশ উচ্চতায় যে পর্বত দাঁড়িয়ে আছে তার পিঠে চড়ে সর্বোচ্চ চূড়ায় যাওয়ার স্বপ্ন দেখেন বহু মানুষ, জয়ী হন হাতে গোনা কয়েকজন। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা প্রায় ৮,৮৪৯ মিটার। এখানে এক পা সামনে বাড়ানো মানেই জীবনকে হাতের মুঠোয় বাজি রাখা। ১৯৫০ সালের ২৯ মে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে সর্বপ্রথম এই শৃঙ্গে পা রাখেন। এরপর থেকে বহু অভিযাত্রী সেই শীতল মৃত্যুপথে পা রেখে জয় করেছেন নিজ নিজ দেশ ও স্বপ্ন। বাংলাদেশের পক্ষ থেকেও সাহসী ৭ জন এই শৃঙ্গ জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন। তাদের হাত ধরেই এভারেস্টে উঠছে লাল সবুজের পতাকা। জেনে নেওয়া যাক এই ৭ সাহসীর গল্প, যারা বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন নতুন উচ্চতায়। ২০১০ সালের ২৩ মে মুসা ইব্রাহিম বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে এভারেস্ট জয় করেন। তিনি তিব্বতের উত্তর দিক ব্যবহার করে চূড়ায় পৌঁছান। পর্বতারোহণে তার যাত্রা শুরু হয় ২০০০ সালে, আর ২০০৭ সালে তিনি নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ প্রতিষ্ঠা করেন এবং মিশন ২০১০ ভিশন এভারেস্ট ঘোষণা করেন। পরবর্তীতে তিনি আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারোও জয় করেন। এর এক বছর পর ২০১১ সালে ২১ মে এম এ মুহিত এভারেস্ট জয় করেন এবং পরের বছর ২০১২ সালের ২০ মে আবারও সফলভাবে চূড়ায় ওঠেন। ফলে তিনি বাংলাদেশের একমাত্র ২ বারের এভারেস্ট জয়ী পর্বতারোহী হিসেবে স্বীকৃতি পান। তিনি বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এর সদস্য ছিলেন এবং তরুণ পর্বতারোহীদের প্রশিক্ষণে ভূমিকা রাখেন। ২০১২ সালের ১৯ মে সকাল ৯টা ৩০ নিশাত মজুমদার বাংলাদেশের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন। প্রায় এক দশক ধরে প্রস্তুতি নিয়ে এ অর্জন তিনি ছুঁয়ে ফেলেন। তিনি দার্জিলিং মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং ২০০৩ সালে কেওক্রাডং জয় দিয়ে তার পর্বতারোহের পথ চলা শুরু হয়। এর ঠিক এক সপ্তাহ পর ২৬ মে সকালে ওয়াসফিয়া নাজরিন দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় পৌঁছান। তিনি বাংলাদেশের অন 7 সামিটস অভিযানে অংশ হিসেবে ৭ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন। এছাড়াও তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ K2 জয় করেন, যা বাংলাদেশের জন্য এক অনন্য কৃতিত্ব। ২০১৩ সালের ২১ মে মাউন্ট এভারেস্ট জয় করেন মোহাম্মদ খালেদ হোসেন, যিনি সজল খালেদ নামে পরিচিত ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত চূড়া জয় করার পর ফেরার পথে ৮৬০০ মিটার উচ্চতায় তার মৃত্যু হয়। তিনি এভারেস্ট জয়ের পর মারা যাওয়া প্রথম বাংলাদেশি। তার আগেও তিনি নেপালের মাকালু ও সিঙ্গুচুলি সহ বেশ কিছু পর্বত জয় করেন। দীর্ঘ এক দশক পর ২০২৪ সালের ১৯ মে বাবর আলী এভারেস্ট জয় করেন। একই অভিযানে তিনি লোৎসে শৃঙ্গও জয় করেন। ফলে এক অভিযানে ২টি শৃঙ্গ জয়ের কৃতিত্ব অর্জন করেন, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। তিনি চট্টগ্রাম ভিত্তিক ট্রেকিং ক্লাব ভার্টিকাল ড্রিমার্স এর সহ প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। এরপর ২০২৫ সালের ৭ এপ্রিল তিনি বিশ্বের ১০ম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা ১ জয় করে আরেকটি মাইলফলক স্পর্শ করেন। এদিকে সবশেষ ২০২৫ সালের ১৯ মে সকাল ৬:৩০টায় ইকরামুল হাসান শাকিল এভারেস্টের চূড়ায় পা রাখেন। তার এভারেস্ট অভিযানটি বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ তিনি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে হেঁটে ৮৪ দিনে ১৩৭৪ কিলোমিটার অতিক্রম করে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান। C2 সামিট নামের এই অভিযানে তিনি পরিবেশ সচেতনতা বৃদ্ধির বার্তা দেন। মাত্র ৮৪ দিনে সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট জয় করে তিনি একটি ব্যতিক্রমী রেকর্ড করেন। এই ৭ জনের হাতে বাংলাদেশের লাল সবুজ পতাকা ওড়ানো শুধু কৃতিত্ব নয়, বরং প্রমাণ স্বপ্ন, সাহস আর সংকল্প থাকলে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গও অতিক্রম করা সম্ভব। ছিলাম জান্নাত ইলিয়া। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।